হাদিসে বলি নবীজি ঈমান, বলুন কোরআন ও হাদিসে বলি নবীজি ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলুন সাহাবা হায় হায় কোরআন ও হাদিসে বলি নবীজি ঈমান, বলুন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, হায় হায় সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আল্লাহরে আমি প্রশ্ন করলাম, আল্লাহ আমরা সুন্নি আলেমেরা ভালোবাসলে শুধু বেদাতের ফতোয়া আসে, তুমি তোমার নবীর এত ভালোবাসলে কেন? আমি জিজ্ঞাসা করি গজলের ভিতরে, আল্লাহ এত ভালোবাসো কেন নবীরে, তাই তো আজাহালে কামতে রাখছো তাহারে। হায় হায় আল্লাহ এত ভালোবাসো কেন নবীরে, তাই তো আজাহালে কামতে রাখছো তাহারে। ওই নবীজি উম্মতেরই ইমানেরই ঈমান, হায় হায় ওই নবী উম্মতেরই ইমানেরই ঈমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলুন জীবন দিয়ে হলেন শহীদান। বলুন কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান, বলুন মাশাআল্লাহ মার। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, হায় হায় সাহাবা জীবন দিয়ে হলেন শহীদান। কোরআন আল্লাহ রাসূল কষ্ট পেলে দোজখ ঠিকানা, কোরআনেরই 22 পারাতে আছে বর্ণনা। সুবহানাল্লাহ বলুন। আমি ওলিউল্লাহ কইলা, জলমের কোন আলেম কয় না, শাহপুরের পিসাব কয় না, মগবাজারের পিসাব কয় না, অন্য কোন সুন্নি আলেম ওলামারা কয় না। আমার আল্লাহ কয় সাবধান, নামাজ পড়ো নাই, অন্যায় করেছো, গুনার কাজ করেছো, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু দুনিয়ায় লানত আখিরাতে লানত আমি আল্লাহ বললাম না। রোজার হুকুম দিয়েছি আমি আল্লাহ, রোজা রাখো নাই। ও বান্দা অন্যায় করেছো, গুনার কাজ করেছো, কিন্তু দুনিয়ায় লানত আখিরাতে লানত, সেইটা আমি আল্লাহ বললাম না। তোমাকে হজের হুকুম দিয়েছি, হজ করো নাই, অন্যায় করেছো, তৌফিক হয়েছে তারপর হজ করো নাই। অন্যায় করেছো ও বান্দা, গুনার কাজ করেছো, তারপরেও আমি দুনিয়ায় লানত আখিরাতে লানত, সেটা আমি আল্লাহ বলি নাই। কিন্তু বাংলা মনে রাখো, কি মনে রাখতে বললেন আল্লাহ? আমার আল্লাহ বলেন বান্দারে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, বাবা মার খেদমত করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু লানত আমি আল্লাহ দেই নাই দুনিয়ায় আখিরাতে। কিন্তু আমার বন্ধু সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ কয়, আমারে কষ্ট দিলে আর আমার বন্ধুরে কষ্ট দিলে দুনিয়ায়ও লানত আখিরাতেও লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আযাব থেকে বাঁচার কোনো উপায়, জোরে বলেন উপায়। ওই নবীর কামবাজ করে আল্লাহর ওলিরা, ঠিক না ভাই? ঠিক। दरबारे ओली और दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है। আল্লাহর ওলির দরবার ওইটা, ওই দরবারে আল্লাহর ওলির দরবার, যেই দরবারে গেলে আমার নবীর আলোচনা বেশি বেশি শোনা যায়। দরবারে মুস্তফা ও দরবার है जिस दरबार में खुदा मिल जाती है।
এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, গুপ্ত পয়গম্বর আলী রাকায় আলী শেরে হকে পহলওয়ালে পরদেলি लेके बरसरी माकुन हम एतमेत अन्नोरा दरसाया ये नकले उम्मत अन्नोरा दरसाया ये या आक़िले कसना दद बुर्दू अजरह नाक़िले सुभान अल्लाह। आरो मोहब्बत जोरे बोलूं सुभान, आरो ज़बान खुले बोलूं सुभान। ज्ञान पापीरा আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবদার করলেন, মাবুদ রে, ও মাবুদ, একটা কোরআন শরীফ বলে ভালো হইতো, ও কোরআন শরীফ বলে ভালো হইতো, ও দয়ার সাগর মাওলা, তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহ কয় কি আবদার? আল্লাহ কি জানে না? মুসা কি কইব আল্লাহ জানে না? আমার আল্লাহ জানে। তারপরেও আমার আল্লাহ জিজ্ঞাসা করে তোমার কি আবদার? এই পাগলা আইছে, আলোচনা ভালো লাগবে, কারণ কান দুনিয়া বান্দা না থাকলে আমি ওলিউল্লাহর ভালো লাগে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মোহাব্বত নিয়ে বসে যান, ভালোবাসা নিয়ে বসে যান। আমার বিশ্বাস পরিবেশ বলে দিচ্ছে আমার আল্লাহ আজকে কোনো দোয়া ফিরাইব না। আরো জবান খুলে বলো সুবহান। এই মাহফিলের পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল, জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা চলে গেল। আল্লাহর নবী মুসা যদি অলির জন্য সফর করতে পারে, আমাদের জন্য জায়েজ না? না জায়েজ? হাত তুলে স্বীকৃতি দেন আল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়েত, নারায়ে গাউসিয়ত। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ নবী বানাইলা। আমার মনে চাই মিল্লাদুন্না ইলমা যারা, ইলমে লাদুনির অধিকারী যারা, তাদের সাথে আমার একটু সাক্ষাৎ করতে মনে চায়। আমার আল্লাহ বলে তাই নাকি? মুসা বলে হ্যাঁ। আমার আল্লাহ বলে যদি তাদের সাথে সাক্ষাৎ করতে মনে চায়, সফর করতে শুরু করো, হাঁটতে শুরু করো। মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ কয় একটা কাজ করো। কয় আল্লাহ কি কাজ করব? এমন একটা ঠিকানা তোমারে দিয়ে দিলাম, আমার ওলি যেখানে, ওই জায়গায় গিয়ে একটা কাজ হবে। কয় কি কাজ? সুবহানাল্লাহ কইতেন না? মজার একটা সাবজেক্ট আমার ভাইরা আজকে আমি গুনাহগারকে দিয়েছে। কয় কি কাজ করতে হবে আল্লাহ? কেমনে চিনবো? কয়টা দুইটা নদীর মোহানা এক জায়গায় যা মিলিত, যেই জায়গায় হবে ওই জায়গায় তুমি ওই বন্ধুর সাথে দেখা পাইবা, দেখা হয়ে যাবে। আমার আল্লাহ বলে মুসা রে, শুধু তাই নয়, তোমার একটা মাছ দিলাম, কই মাছ। সুবহানাল্লাহ, একটা কই মাছ দিলাম। কই মাছটা তুমি ভাজি কইরা লইয়া যাও। কি কইরা? ভাজি কইরা লইয়া যাও। ওই ভাজি করা কই মাছটা যেই জায়গায় যায় জীবিত হইয়া যাবে, ওই জায়গায় আমার বন্ধুর সাথে দেখা হইয়া যাবে। ওই জায়গায় আমার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন নবীর লইয়া সফর করতে শুরু করলেন। দুই নদীর মোহানা, যেই জায়গায় দুই নদীর এক জায়গায় পানি একত্রিত হয়, ওই জায়গায় গিয়ে মুসা কালিমুল্লাহ ঘুমিয়ে গেলেন। আমি একটু বিশ্রাম করি। ও ইউসা ইবনে নুন, তুমি বসো রে ভাই। ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিব। হঠাৎ করে ভাজি করা কই মাছ থলের থেকে লাফ দিয়া বের হইয়া নদীর মধ্যে ছুঁই লাগাছে। বলুন সুবহান।
ঘুম থেকে উঠছে মুসা কালিমুল্লাহ, হাঁটা শুরু করেছে, ক্ষুধা পেয়েছে। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, ক্ষুধা পেয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয়, ইউসা ইবনে নূন রে, ভাজা কই মাছটা কই? কয়, ওগো আল্লাহর নবী, আমি আই এম সরি, আমারে মাফ করবেন, ক্ষমা করে দিবেন। যেই জায়গায় আপনি ঘুমিয়েছিলেন ওই জায়গা তো কই মাছটা জীবিত হইয়া সইলা গেছে। আল্লাহর ওলিদের কত দাম রে বাবা, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন বন্ধুরে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে, আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে গেছেন, মাছ জীবিত হয়ে গেছে। নবীর সহবতে নয়, আল্লাহর ওলির সহবতে। যেই জায়গায় খিজিরের সাথে দেখা হবে, আল্লাহ কয়, মুসারে দেখ, আমার বন্ধুদের কত দাম আমি আল্লাহ দেই। তোমার পকেটের মধ্যে কই মাছ, ওই কই মাছ আমি জীবিত করি নাই। তোমার আস্তিনের মধ্যে কই মাছ, তোমার ব্যাগের মধ্যে কই মাছ, সারাটা রাস্তায় হাঁটছো, আমি আল্লাহ জীবিত করি নাই। কিন্তু বন্ধুর যেই জায়গায় আছে ওই জায়গায় যখন গেছো, মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুনির অধিকারী যেই খিজির, ওই খিজিরের কাছে যখন গেছো, আমি আল্লাহ ওলিদের মর্যাদা মানুষদেরকে বোঝানোর জন্য কই মাছ জীবিত বানায়া দিলাম। আল্লাহর ওলি খিজির, খিজির মানে হইল সবুজ। কেউ তারে আহমদ বলে ডাক দিত, আর একটা নাম কিতাবের মধ্যে পাওয়া যায়। খিজির নাম হওয়ার কারণ হলো আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম। দেখেন আল্লাহর ওলিদের কত দাম। এই জন্য অনেক জায়গায় মানুষ বলে, কয় আগের দিনে অমুক পিসাব আমার ক্ষেতের মধ্যে দিয়ে আসছিল, এই দেশের মধ্যে ফসল হইতো না, এই দেশের মধ্যে জিরাত হইতো না। যখনই আল্লাহর ওলি আমার ক্ষেত্রা পাড়ায় গেল, ওই দিন থেকে আমার ফসলের বরকত বাইরে গেল। সুবহানাল্লাহ। এরকম একটা কথা আছে আমাদের দেশে, ওই দিন থেকে আমার ফসলের জমিনে ফসল বরকত হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর ওলিদেরকে এখন তো মানুষ জমিন পাড়াইতে দেয় না। আমি গত কয়েক বছর আগে ছাত্র জীবনের কথা বলছি। আমি হাফিজি পড়ি, আলিয়া মাদ্রাসা এখনো আসি নাই, লজিং থাকি। মাদ্রাসার টাইম দেরি হয়ে গেছে, কোনাকুনি ছুটলাম ক্ষেতের ভিতর দিয়া। আমারে ডাক দেয় হুজুরও কয় না, মাদ্রাসার ছাত্র কয় না, টুবি টুবি রে ডাক দেয়, টুবি। বাস্তব কথা বলছি। আমার যেই মাদ্রাসায় পড়তাম হাফিজি, ওই মাদ্রাসার পাশের গ্রাম, যেই গ্রামের নাম হলো হাওলাদার কান্দি, কয় মানিসর মালগাঁও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার গায়ে টুই রাস্তা নাই, জমিনের উপর দিয়া যাও। আর আগের দিনের মানুষের বিশ্বাস কত চমৎকার বিশ্বাস ছিল। আল্লাহর ওলিরে কয়, হুজুর আমার ক্ষেত্রা যদি একটু পাড়াইয়া যাইতেন, আমার ক্ষেত্রা যদি একটু পাড়াইয়া যাইতেন। হুজুর জুতা খুলতে যায়, ভক্ত ডাইকা বলে, মুরিদ ডাইকা বলে, ওগো আল্লাহর ওলি, আপনি যদি মেহেরবানি করে আপনার জুতা মুবারকের ধুলিতে আমার জমিনে দিয়ে যান, এই জমিনে কোনোদিন ফসল কম হবে না। ও মুরব্বীরা, এরকম একটা প্রথা ছিল না আগে? কি বলে না ছিল না? এটা ছিল না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তাটাই সবুজ হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই রাস্তাটাই সবুজ হইয়া যায়। মানুষ কয়, বেটা যেইটা ধরে, মাগুতরা ধরলে সবুজ হইয়া যাইতো, গাছটা ধরলে সবুজ হইয়া যাইতো, খানা ধরলে সবুজ হইয়া যাইতো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই দিকে যাইতো, যেই কাজ করতো, সব সবুজ হইয়া যাইতো। ওই দিন থেকে মানুষ তারে ডাক দেয় সবুজ সবুজ, আরবিতে বলে খিজির। কষ্ট বেশি দিতেছি? চমৎকার পরিবেশ। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন। এক নম্বর কারামত বুঝাইয়া দিলাম,
নবীর ব্যাগের মধ্যে মাছ আল্লাহ জীবিত করে না, ইচ্ছা করলে আল্লাহ জীবিত কইরা দিতে পারত, কিন্তু অলির সহবতে যাওয়ার পরে কই মাছ জীবিত হয়ে গেল। দ্বিতীয় নম্বরের পরামর্শ হলো অলিদের কবরে নিয়ত কইরা যাওয়া, সফর করা, এটা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সুন্নত। এরপরও কি তোমরা অস্বীকার করবা? আল্লাহর অলির মাজারে যাওয়া, আল্লাহর অলির সাথে দেখা করতে যাওয়া, আল্লাহর অলির বাড়িতে সফর করা এইটা দুনিয়ার কোন সাধারণ মানুষের সুন্নত না, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাইকা বলো, গো আল্লাহর নবী, আপনার কাছে আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, বলতেছেন আপনার সাথে আমি কিছুদিন সফর করতে চাই। নবীরে আল্লাহর ওলি কি কয়, ওগো নবী, তুমি নবী হইছো কিন্তু আমার সাথে থাকা তোমার ধৈর্য হবে না। মুসা কালিমুল্লাহ কিন্তু এই জন্য যে খিজির আলাইহিস সালামের দাম কম সেটা কিন্তু চিন্তা করুন যাইব না কখনো, কিন্তু আল্লাহ ওলিদের মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য নবীরে পাঠাইছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয় আপনার সাথে আমি কিছুদিন থাকতে চাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কথা শুইনা খিজির আলাইহিস সালাম কয় সাউনাব্বুকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। সুবহানাল্লাহ, আরে জবান খুলে কন। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বুকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। আপনি আমার সাথে থাইকা ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয় আপনি যা করবেন কোনো অসুবিধা নাই, আমি আপনার বিরোধিতা করব না গো নবী, আপনি যা করবেন আপনার কাজের উপর আমি রাজি থাকবো। কেমনে ওলিদের মর্যাদা শিক্ষা আমার আল্লাহ দেয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কথা শুই না খিজির আলাইহিস সালাম কয় চলেন আমরা সফর করি। সফর করতে যায় সর্বপ্রথম নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যাওয়ার পরে নৌকায় পার হতে হবে। কত চমৎকার ইশারা দিলেন আমার আল্লাহ, কত চমৎকার ঘটনা ঘটাইলেন আমার আল্লাহ। নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যাওয়ার পরে বন্ধুরে নৌকার মাঝিরে বলে আমাদেরকে পার কইরা দাও। এই কই যাও তোমরা? একটা লোক উঠবেন না, উঠেন না, যাও তোমরা যাও। একটা লোক উঠেন না, পেশাব পায়খানার ব্যাগ হইলে আজকে একটু ধৈর্য ধরেন। ফ্রি পার কইরা দিব, ফ্রি পার কইরা দেওয়ার এর বারবার এটা কইতুম ঠাট্টার করে একটু পর পর, হ্যাঁ ও বারবার ঠের ঠের করে করুক যাইব আনা আনা। তোমাদের দুইজনের বেলায় আমি কোনো পয়সা নিব না। পার হয়ে গেলেন। যাওয়ার পরে লাঠিটা কই? খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি নাইমা নৌকাটা ছিদ্রি কইরা দিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই যে যালিকা তাউইলু মা লাম তাস্তি আলাইহি সাবরা, ধৈর্য ধরতে পারবেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয় খিজির কাজটা ভালো করেন নাই, বেড়ায় ফিরি পার কইরা দিল। এরপরে আপনি নৌকাটা সিদ্রি কইরা দিলেন। আল্লাহর ওলি কয় মুসা রে, নৌকা সিদ্রি হইছে। মুসা কালিমুল্লাহ কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আসছে। মুসা কালিমুল্লাহ কয় আপনি
আপনার উদ্দেশ্য খারাপ, কারণ এই নৌকাটা ছিদ্রি হয়ে গেলে আমি মারা যাবো, এই আরো যে সমস্ত মানুষগুলি আছে তারা মারা যাবে। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম, যিনি মিল্লাদুন্না ইলমা, সুবহানাল্লাহ, জোরে বলুন। আয়াতটা ভুলে গেলাম। ওয়াযকুর ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকা। একটু মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা। আগেই তো বলেছিলাম পারবা না। মুসার হাত ধরে কয়, নৌকা আমি ছিদ্রি করছি, নৌকায় দেখো পানি উঠেনি। আরো জোরে কইতারেন না, সুবহানাল্লাহ। ও মুসা, মন্তব্য কইরা ভালাইলা যে তোমাকে ডুবায়া মারার জন্য এই কাজ করছি, ছিদ্রি করছি ঠিক, দেখো নৌকায় তো এক ফুটা পানিও উঠে না। তুমি আমার সাথে থাকতে পারবে না? মুসা কয়, আর কইতাম না, আর কমই না, আপনি যা করেন কইতেন। আল্লাহর ওলি, ওলিদের কত মর্যাদা। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন, দেখেন কিন্তু আপনি কিন্তু কইছেন আর কিছু কইবেন না। ছেলেরা একসাথে অনেকগুলা লেখাপড়া করে, একটা পোলা ফানজইরা হাঁটু দিয়া চাপা দিয়া গলার মধ্যে ছুরি চালাইয়া দিস। মুসা কয়, এইরকম জালিম মানুষ দেখি বেড়া নৌকা ছিদ্রি করে পোলা সবাই কেনা লাগলো। এইরকম জালিম জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম বলে, হ্যাঁ মুসা, তোমার যে এলেম সেই এলেম আমার নাই, আর আমার যে এলেম সেই এলেম তোমার আমার আল্লাহ দেয় নাই। নবুয়তি এক জিনিস, আর অলিত্ব পাওয়ার এইটা হলো আর এক জিনিস। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ভাই করে তো আয়াতটা যে ভাই করতে পারো। ও বাবাজি, ঠিক আছে, আর কইতাম না, আর কথা কইতাম না। আল্লাহর ওলিদের কথা কি শুনবেন, কি বলবো। মিশকাত শরীফের হাদিস কই, ওয়ারফানাহু মাকানান আলিয়ানা, এইটা না মিল্লাদুন্না ইলমা আছে, 16 পারাই আছে। কোন জায়গায় যেন খেয়াল হচ্ছে না, একটু মহব্বতে দরুদ পড়ুন। আয়াতটা কি লাস্ট হলো মিল্লাদুন্না ইলমা নাকি 15 পারা নাকি? ও আলা, দেখি যায়া দেখে আসু। আপনিও গেছেন, জর্ডানে যাও, যায়া দেখে আসো আইয়ুবকুদ্দিন মাজারের অবস্থা। যখনই বেয়াদবরা বলছে ওলিদের ক্ষমতা নাকি মরণের পরেও থাকে, কই ওনার তো কোনো ক্ষমতা দেখি না। হঠাৎ করে আল্লাহর ওলি কবর শরীফ থেকে একটা লাথি মারছে, লাথি মারার পরে বাস ভাঙ্গা কবরের মাটি সইরা তার পাও বাহির হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তার পাও ওইভাবেই থাকবে। শুধু তাই নয় রে বাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী, তিনিও তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলুন। গত বছরের আগের বছরের কথা বুঝার জন্য বলছি, আল্লাহর ওলিদের ক্ষমতা কতরে মরণের ভরে। দুই হাজী সাহেব, একজন আবু জাহেলের বাড়ি বাথরুমের মধ্যে ঢুকছে। এই কথাটা আরো কোন মাহফিলে বলছিলাম, যেহেতু ক্যাসেট হচ্ছে, আজকে অনেক জায়গায় ক্যাসেটটা যাবে, মানুষ শুই না হেদায়েত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, গত বছরের আগের বছরের ঘটনা, দুইজন হাজী সাহেব হজে গেছে, আবু জাহেলের বাড়ি পায়খানা পেশাব করার জন্য ঢুকলো। একজনের পকেটের মধ্যে 2000 রিয়াল, মানে সৌদি আরবের টাকা, 2000 টাকা। কয় ভাই
আমার এই টাকার ব্যাগটা মানি ব্যাগটা তুমি রাখো, আমি বাথরুম সেরে আসি। এই হাজী সাহেব লোভ সামলাইতে পারে নাই, হজ করতে যায় আমার চুরি করছে। এই বেড়ায় মানি ব্যাগ থেকে 2000 রিয়াল লইয়া গেছে। মানি ব্যাগ ওই লোকটা যখন বাথরুম থেকে আসছে বাবা, মানি ব্যাগটা আবার ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে মানি ব্যাগ কইলা দেখে ব্যাগ আছে কিন্তু টাকার কোনো খবর নাই। আল্লাহর খানায় কাবায় যায়, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর খানায় কাবার সামনে যায় বলে, হে বেড়া, এই তুমি স্যার আমার টাকা কেউ নাই, আমার টাকা দাও। সে বলে খোদার কসম কইরা কই তোমার টাকা আমি নাই। কয় তাইলে একটা কাজ করতে হবে তোমার। কয় কি কাজ করতে হবে? কাজটা হলো খানা কাবারে ধইরা কইবা আমার টাকা তুমি নাও নাই, তাইলে আমার আর কোনো দাবি নাই। সুবহানাল্লাহ বলুন। খানা কাবার এই পাগলায় কয় ঠিক আছে কোনো অসুবিধা নাই, খানা কাবারে ধইরা আমি এই কথা বলবো, তুমি তাইলে তো তুমি বিশ্বাস করবা। অবশ্যই খানা কাবার সাথে হাতরা লাগায় বলে আমি ওর টাকা নেই নাই, কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, কিছুই হয় নাই। হাজী সাহেব তো পাগলের মতো হয়ে গেল, আমার তো টাকা 70 টাকা, নিশ্চয় তো এই লোকটা আল্লাহ তো বিচার করলো না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মনটা খারাপ। রওজা মুবারকে মদিনায় গেছে, হজ কইরা মদিনায় গেছে। মদিনায় যায় কয় রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক ধইরা যদি কইতে পারো তাইলে বিশ্বাস করবো। এই পাগলায় চিন্তা করলো, বেটা কি কস, কাবা শরীফ ধরছে কিছুই হয় নাই, মদিনা ধরলে হইব কি? মদিনার আবার নবী তো রাহমাতুল লিল আলামিন, যিনি কাহার নামদার করবেন, যিনি কাহার নাম ধারণ করবেন, তার কাবা ধরলাম কিছুই হয় নাই, রাহমাতুল লিল আলামিন ধরলে কি হবে? তিনি তো দয়ার সাগর। সুবহানাল্লাহ কইতেন না? কত কানা নীলা ল্যাংরালে নীল, আমারে নীলে জাহাজ বুঝাই হইল বিক, আমারে নিবাগ মদিনায়, হায় হায় আমারে নীলিবাগ মদিনায়। কত কানা নীল ল্যাংরালে ইলাহাকা, এই বছর নীল আমারে নীলে পেলেন বুঝাই হয় নবী আমারে নিবারে ও মায়ের নবী গো তুমি আমারে নিবাগ মোদি। এই বছর এক কানারে দেখলাম হজে গেছে। আমি কানারে জিজ্ঞাসা করি, কানা বাইরি তুমি আসছো রওজা মুবারক তো দেখো না? কানা এটাইকা বলে রওজা মুবারক কেমন তোমারে যদি বলতে পারি তাইলে তুমি আমারে কানা কইবানি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, দোয়া চাই আমার জন্য। হজের থেকে আসার পরে ঠান্ডা কমে না, কিন্তু আজকে মনে হয় বাগদাদি মুর্শিদ কেবলা আমার দিকে তাকিয়ে রয়েছে, যার কারণে শত ঠান্ডা থাকা সত্ত্বেও আর একটা মাহফিল কইরা আসার পরেও এই মানুষগুলি রে আল্লাহর ওলির মহব্বতে আমার আল্লাহ বসায়া রেখেছে। রওজা শরীফ দর্শ, আমি তোমার টাকা নেই নেই। হাজী সাহেবটাই বলে লাস্ট চান্স। কি আবার লাস্টের খবর? কাবা দর্শ, মদিনা দর্শ, ওমর ফারুকের রওজা মুবারক। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছেলের বিচার করতে যায় ফারুক আজম হয়ে গেল। ছেলে অন্যায় করেছে, 100টা দোররা মারতে হবে। 80টা দোররা মারার পরে ছেলে মারা গেল, কবরস্থ করা হলো। বাকি 20টা পিটান কবরের মধ্যে দিয়েছে, তারপরও মাফ করে না। হাজী সাহেব বলে ওমরের মাজারের সামনে যায় যদি তুমি বলতে পারো আমার টাকা নাও নাই,
তাইলে আমার আর কোনো দাবি নেই। লোকটা হাজী সাহেব চিন্তা করে, হায় হায় জাগা কি হইব, কাবা দর্শি অসুবিধা হয় নাই, মদিনা দর্শি অসুবিধা হয় নাই, ওমরের মাজার ধরলে কি হইব, কোনো অসুবিধা নাই। ওমরের মাজারের সামনে যায় বলে আমি তোমার টাকা নেই নাই। ওমর ফারুক তো খপ কইরা হাতরা ধইরা ফালাইছে। আমার নবী সাইরা দিছে, আমার আল্লাহ তোরে সাইরা দিছে, আমি ওমর তোরে ছাড়ো না। সুবহানাল্লাহ কইতে না। আল্লাহর ওলিদের মরণের পরেও কত পাওয়ার। হাত আটকায় গেছে। হাজী সাহেব কয় খবর কি? আমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। কয় কেন তুমি আসো? কয় আমারে কে যেন ধইরা রাখছে। কয় আমরা তো দেখি না। কয় তোমরা তো দেখো না, আমি দেখতেছি। ওমর ফারুক কয় টাকা না দিলে তোরে ছাড়মু না। টাকা না তাইলে আল্লাহর ওলিদের ক্ষমতা মরণের পরে আসেনি? এই আসেনি, 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 আসেনি। হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, উঠা নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতে, নারায়ে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, হযরত সৈয়দ বখশ আলী চৌধুরী সাহেব, নারায়ে বেলায়েত, হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব। এরকম পাগলা হুজুর তো দেখি নাই, খায় আর ইন্তেকালের পরে মেসালি সুরতি তারা সারা বিশ্বের যেথায় ইচ্ছা সেথায় যাইতে পারে, তারা যেথায় ইচ্ছা সেথায় ভ্রমণ করতে পারে। শুধু পৃথিবী নয়, এমনকি আসমানে পর্যন্ত, আরো সে পর্যন্ত তারা ইন্তেকালের পরে যেতে পারে। আমার ভাইরা, কথায় কথা মনে হলো একটু সামনে বাড়াই নাকি বেশি অসুবিধা হইব? বন্ধুরে বর্তমানে 12টা বাজতেছে, কিন্তু কোন দিক দিয়ে হয়ে গেল, কোন দিক দিয়ে হয়ে গেল আমি তো নিজেই বুঝতে। কি ডিজিটাল ফিজিটাল? আজকের থেকে অ্যানালগ, আগের এটা জানেন আপনারা? আমি জানাই দিলাম না, আমি একটা সাংবাদিক হয়ে গেলাম। ও বাবাজিরা, ক্ষমতা আসেনি? আর একটু বলমুনি, রাজি আছেননি? যদি রাত্রে দেরি হয়ে যায় অসুবিধা আসেনি? আগামীকাল সারা রাত থাকবেননি? দেখা যাবে। আজকে রাত্রে বলে থাকবো, ছাত্ররা কয়। ও বাবাজিরা, 3 ভাই ইমানদার। কি কি ইমানদার? যেহেতু আল্লাহর ওলিদের মরণের পরের ক্ষমতার কথা আমাকে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে, ওমরের ক্ষমতা বুঝাই দিলাম। ও বাবা, আল্লাহর ওলি 3 ভাই ইমানদার, মায়ের পেটের একই মায়ের পেটের ভাই। প্রত্যেকটা মুসলমানের যুদ্ধে তারা জয়লাভ করে কাফেরের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ বলুন। কাফেরের বিরুদ্ধে জয়লাভ করে। হঠাৎ করে একটা যুদ্ধে তারা গ্রেপ্তার হয়ে গেল। খ্রিস্টান রাজার কাছে গ্রেপ্তার হয়ে গেল। খ্রিস্টান রাজা ছেলে 3টার যুবক 3টার চেহারার দিকে তাকায়া দেখে কত চমৎকার চেহারা। অনেকে পরামর্শ দিল মাইরা ফালাল। মুরব্বী মানুষ যারা তারা কয় 2-3টা দিন সময় দেন, উঠা বসা করবেন না, আপনাদের পায়ে হাত রাখি। ও বাবাজিরা আমার, একটু মহব্বতে বসে যান, আর বেশিক্ষণ দেরি করব না। কারণ 12:30 যদি বাজে তাইলে 2 ঘন্টা হয়ে যাবে, 1টা বাজলে 2.5 ঘন্টা হবে। আমার আজকের ইচ্ছা, আমি মোনাজাত সহ 2.5 ঘন্টা আলোচনা করতে চাই। রাজি আছেন? কারণ প্রথম বক্তা একটু সময় বেশি পায়। ভাই কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। এবার বই করে, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলুন কি যে সুন্দর, হায় হায় কি যে পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলুন পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর।
আগায় যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন, হে হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, ভাইজান রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, বলুন পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। আমার ভাইরা বন্ধুরা বাবারা, তিন ভাই আল্লাহর ওয়ালি সুবহানাল্লাহ বলুন গ্রেফতার হয়ে গেছে। 3 দিন সময় দেওয়া হলো। রাজা ডাইকা বলে, বাদশাহ ডাইকা বলে, 3টা চুলা বানাও, 3টা চুলার উপর 3টা ড্যাগ বসাও, 3টা ড্যাগের মধ্যে বইরা তৈল দাও, তৈল যখন টকবক 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 করতে থাকবে, ওই সময় বিকালবেলা সন্ধ্যার আগে মাগরিবের নামাজের আগে বেলা ডোবার আগে 3 ভাইরে 3টা ড্যাগের সামনে দাঁড়া করাইবা, দাঁড়া করাইয়া বলবো এখনো সময় আছে, তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান ধর্মে চলে আসো, তোমাদের এই ড্যাগের মধ্যে ফালানো হবে না। নাউজুবিল্লাহ বলুন, আরো জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। বাবারে আল্লাহর ওয়ালিরা ডাইকা বলে, ইমাম হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়ে গেছেন? ইমান দিতে পারবা না, দরকার হলে জীবন দিয়ে দাও। আল্লাহর ওলি 3 ভাই 3 দিন সময় পাইল। 3য় দিন বাদশা হুকুম দিলেন, ওদের 3 জনকে ড্যাগের মধ্যে ফালায়া দাও। ছোট বেটার জন্য একজন মুরব্বী আইসা বলে, বাদশাহ এই ছেলেটাকে মারবেন না, আমার বিশ্বাস আমি অনেক যুবকের আমার মেয়ের দ্বারা তাদেরকে ঈমান নষ্ট করেছি। নাউজুবিল্লাহ বলুন। আমার সুন্দরী রূপসী একটা যুবতী কন্যা আছে বাদশাহ, তার দ্বারা আমি অনেক মুসলমান যুবকদেরকে ঈমান হরণ করেছি। আপনি যদি আমার সুযোগ দেন, 40টা দিন যদি আমি সুযোগ পাই, তাইলে আমার বিশ্বাস এই ছেলেটারে আমি খ্রিস্টান বানাইতে পারবো। বাদশাহ চিন্তা করলেন, 2 বাইরে তো শেষ কইরা ফালাইলাম, এইটা দেখতে যেহেতু সুদর্শন যুবক, এই যুবকের খ্রিস্টান বানাইতে পারলে আমার রাজ্যের বড় উপকার হবে। এই চিন্তা করে বাবাজি যুবকটারে দিয়ে দিলেন বৃদ্ধের সাথে, যাও তুমি চলে যাও। মেয়েটারে যায় বলে, মালিক কয় আব্বা কি খবর? কয় জীবনে কত শিকার তুমি অর্জন করেছো, জীবনে কত শিকার তুমি আমাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছো। ও মা, আজকে বড় একটা শিকার তোমার জন্য এনেছি। মেয়েটা ডাইকা বলে, আব্বা কোনো ব্যাপারই না, নো প্রবলেম। কি খায়? নো প্রবলেম, আপনি কোনো টেনশনই করবেন না। সময় কত দিন? কয় সময় হলো 40 দিন। চিন্তা করবেন না, 1 দিনের মধ্যে ওরে আমি কাবু কইরা ফেলামু। নাউজুবিল্লাহ বলেন। যুবক ছেলের জন্য মেয়েটা বলে, আব্বা আলাদা একটা রুম বানায়া দিবেন। কি কথা কন না কা? আলাদা একটা রুম বানায়া দিবেন। কয় তাইলে কি হবে? কয় তাইলেই তো মজা হবে। দরজা জানালা বন্ধ করে খেলা দেখাবো আমার আল্লাহর দরবারে। যুবকটা ডাইকা বলে, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, মাওলা তোমার সাগর আর তোকে না, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা আমার ভাইরা বন্ধুরা বাবারা। যুবকটা মনে মনে আল্লাহ রে কয়, আল্লাহ
তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই। এই বিপদ থেকে তুমি ছাড়া আমারে আর কেউ রক্ষা করতে পারবে না। যুবক আর মেয়েটা একাকী রুমের মধ্যে ঢুকে গেলেন। মেয়েটা নতুন নতুন শাড়ি পয়রা, নতুন নতুন জামা পয়রা বারবার যুবকটার সামনে দিয়া ঘোরাঘুরি করে। যুবকটা আল্লাহ রে কয়, আল্লাহ তুমি ছাড়া এই অন্ধকার কুঠুরির মধ্যে আমার আর কেউ নেই, আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহর ওয়ালি যুবকটা ডেকে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। দেখতে দেখতে প্রায় 30 দিন সময় চলে গেল। 30 দিন পরে বাবার সাথে মেয়েটার সাথে দেখা। মারে মা খবর কি? কয় আব্বা এখনো তো কাজ করতে পারি নাই, আরো 30টা দিন যদি সময় বাড়ায় আনেন, আগের 40 আবার যদি বাড়ান 30, তাই না 70 দিন হবে। আপনি কোনো টেনশনই কইরেন না, বাচ্চার বাড়িতে যান, আরো 30টা দিন সময় বাড়ায় আনেন। আল্লাহর ওলি যুবকটা ডাইকা বলে, আল্লাহ আমার 30 দিনের ব্যবহারে এখন মেয়েটারে আমি মুসলমান বানাইতে পারি নাই। ও আমারে খ্রিস্টান বানাইতে চায়, ওর আচরণে আমি এখনো কায়েত হই নাই। আমার মনের মধ্যে দুঃখ, আমার আচরণ দেখাও তো মুসলমান এখনো হয় নাই। ভালোই হবে আরো যদি 30টা দিন সময় বাড়ায় আনে ওর বাবা, তাইলে ও তো আমার খ্রিস্টান বানানো দূরের কথা, ওরে আমি মুসলমান বানায়া ছাইরা দিমু। আমার ভাইরা বন্ধুরা, গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি হয়, বজুল শাহপুরের মুরিদেরা আল্লাহর ওলি হয়। বলুন গাউসে পাকের মুরিদেরা হায় হায় ঠিক মতো করিলে আমল নবীর দিদার পায়। ভাইজান ঠিক মতো করিলে আমল নদীর দিদার পায়। গাউসে পাকের মুরিদেরা আল্লাহর ওলি, বলুন শাহপুরের মুরিদেরা আল্লাহর। হায় হায় গাউসে পাক কয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার। গাউসে পাক কয় মুরিদ আমার, মুরিদ তোমার। আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়। হায় হায় আমার মুরিদ নিবে না খোদায়। হায় মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। ভাইজান গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। আহা গাউস দুনিয়ায় নাই ওলি হইলে গাউসে পাক যাবে কবরে। দুনিয়ায় নাই ওলি হইলে গাউসে পাক যাবে কবরে। তালিম দিয়া বড় পীরে খাস ওলি বানায়। হায় হায় তালিম দিয়া বড় পীরে খাস ওলি বানায়। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা। হায় মোরা শাহপুরের উসিলাতে যাব মদিনা। হায় মোরা মগবাজারের উসিলাতে যাব মদিনা। আমার ভাইরা খারাপ লাগছে? আল্লাহ নবী তো বলেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করলে ইবাদত হয়ে যায়, আল্লাহর ওলিদের গান গাইলে জিকির করলে গুনাহগুলি মাফ হয়ে যায়। গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা। গাউসে পাকের ভক্ত নবীজির মেহমান তারা। নবীজির উসিলতে ওলি হওয়া যায়। হায় হায় নবীজির, ও আল্লাহ তুমি দেখো যায়। মোরা গাউসে পাকের উসিলাত যাব মদিনা। হায় মোরা মুর্শিদ কেবলার উসিলাতে যাব মদিনা। হায় মোরা বাগদাদির উসিলাত যাব মদিনা। লাইনটা যদি ঠিক থাকে, কোনদিন যদি তার সিরা না যায়, তাইলে আমার বিশ্বাস কাদরিয়া তরিকার মুরিদ হজে না যায় উপায় না। আমার বাইরে রে ও বন্ধুরা, ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে, মাওলা
আরো 30টা দিন যদি সময় বাড়ায় আনে ভালোই হবে, ওরে আমি মুসলমান বানায়া ছাড়ব। বাবার কাছে বাদশার বাড়ি, বাদশাকে খবর কি? উজির ডাইকা বলে, বাদশাহ এখনো খবর হয় নাই, আমার মেয়েটা বলছি আরো 30টা দিন যদি আপনি সময় বাড়াইয়া দেন তাইলে সে অবশ্যই তারে খ্রিস্টান বানাতে পারবে। বাদশাহ কয় বাড়াইয়া দিলাম, বাড়াইয়া আসছে। এভাবে আরো 15 দিন 20 দিন সময় হয়ে গেল, 50 দিন সময় পার হয়ে গেছে। মেয়েটা একাকি বসে গেল। 50 দিন 50টা শাড়ি পাল্টাইলাম, ড্রেস পাল্টাইলাম, ছেলেটা একদিন আমার দিকে একটু তাকায়া দেখলো না আমি কেডা। হা হা সুবহানাল্লাহ, আমি কে একবারও তাকায়া দেখলো না। আর আমাগো অবস্থাটা কি? বাসের মধ্যে উঠি, সামনের সিটে মহিলারা, তাকানো যাইব না, কাইন্নে তাকায়, ঠিক না কি বন্ধুরে? আর একটা জিনিস তো আছে, কি নাকের মধ্যে একটা বোসা দেয়, মাইয়ারাও দেয়, পোলারাও দেয়। নাকের মধ্যে হিঙ্গুল নাই, এটা একটা পোষ। এটা কি? এটা একটা পোষ। চুল যদি বড় হয়, কিসের আর চিরনি মিরনি? সিগারেট যারা খায়, মায়াগো দেখলে আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই যুবক সুন্দরী রূপসী একটা যুবতী পায়াও একা ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ। 50 দিন সময় পার হইল, মেয়েটার দিকে একবারও ফিরা তাকায় না। আল্লাহর ওলি এরা হইব নাকি আমরা হব? যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখনো সময় আছে, মেয়েটারে তুমি ইমানদার বানাইতে পারো। মেয়েটা বোঝা পড়ার জন্য বলছে, আল্লাহ আমার ধর্ম খ্রিস্টান, ওর ধর্ম মুসলিম ধর্ম, আমার ধর্মটা সুন্দর নাকি ওর ধর্মটা সুন্দর? এত বাইকালি সাইকালি করলাম, বারাই অর্ধ উলঙ্গ হইয়া ছেলেটার সামনে গেলাম, একবারও ছেলেটা আমার দিকে ফিরে তাকাইল না। ধর্ম কি আমারটা সুন্দর নাকি ওরটা সুন্দর? আমার ভাইরা বন্ধুরা বাবারা, অন্তর থেকে আওয়াজ আসে, মেরে তুই উলঙ্গ হইয়া গেলি, যুবকটারে কাজ করতে পারলি না। একাকি ঘরে কোন যুবক তোরে ছাইরা দিত না। এই যুবকটা যেহেতু তোর দিকে একবারও তাকায় নাই, বোঝা যায় তোর ধর্মের থেকে ওর ধর্মটা ভালো। অন্তর যখন এই কথা বইলা দিল, 50 দিন পরে আল্লাহর ওলির সামনে যায় ডাক দিয়া বলে, ভাইজান। সুবহান, ভাইজান। যখনই ভাইজান কইয়া ডাক, যুবকটা বলে, কিরে আমার বোন। সুবহান, ভাই বোনের সম্পর্ক হয়ে গেল। যুবকটা ডেকে বলে, কি খবর? কই ভাইজান 50 দিনের পরীক্ষায় আপনাকে আমি ফেল করতে পারি নাই, আপনি ফার্স্ট ডিভিশনে পাস, আপনি এ প্লাস পেয়েছেন ভাইজান। আমার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা। কয় কি হয়েছে তোমার? কো ভাই গো, আমার ভিতরে জল্পনা কল্পনা হলো এই যে আমার ধর্মের থেকে আপনার ধর্মটা ভালো, আপনি আর দেরি করবেন না। যেই ধর্মের মানুষ এত সুযোগ পাওয়া সত্ত্বেও ঈমান নষ্ট করে না, ওই ধর্মটা আমি গ্রহণ করতে চাই। যুবক নায়িকা বলে, তাইলে আর দেরি করো না, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন আমার ধন্য হবে নবী পেলে তোমারে।
তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে। সুবহানাল্লাহ। ও নবী ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে। জীবনে মদিনা, মরণে মদিনা, চোখ মদিনা, সিনা মদিনা বানাও রব্বানা। যেই মদিনায় কাঁদেন নবী উম্মতির তরি, দয়াল আল্লাহ নূরুল্লাহ বলছে যাহারে, জীবন আমার ধন্য হবে পেলে তোমারি। তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে, জীবন আমার ধন্য হবে পেলে তোমার। সইলা যাবেন, সইলা যাবেন, আর বেশি দেরি করবো না। মুসলমান হয়ে গেল যুবকটাই কয়, বোন রে, সকালবেলা যদি তোমার বাবা জানতে পারে তাইলে উপায় নাই রে বোন। দুইজনের জন্য যদি দুইটা ঘোড়া আনতে পারো, ঘোড়ার জন্য তুমি কোনো চিন্তা করবা না। দুইটা ঘোড়া আনতে পারলে রাতের অন্ধকারে তুমি আর আমি এই দেশ থেকে পলায়া চলে যাবো। সুবহানাল্লাহ বলুন। কি আপনারা যাইবেন গা? দেখা যায় কেউ আজ 12টা যখন বাজে গেছে, আগের আমার ভাইরা বন্ধুরা বাবারা, এদিকে মুসা খিজিরের লাগে ঘুরে, মনে আছে নি কথা? কার লাগে ঘুরে? কার লাগে ঘুরতেছে? খিজির আলাইহিস সালামের সাথে ঘুরতেছে। আমরা এই দিকটা সাইরা খিজির আলাইহিস সালামের কাছে যাইতে চাই। রাজি আছেন তো আপনারা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, যুবক আর যুবতী রাতের অন্ধকারে, মানে জ্যোৎস্না রাইতে, অন্ধকার না, কিতাবে লেখছে জ্যোৎস্না রাত্রে, দুইজন চলা শুরু করেছে। রাত্রের বেলা দৌড়ায়, দিনের বেলা তারা জঙ্গলের মধ্যে পলায়ন করে থাকে। এভাবে একদিন, 2 দিন, 3 রাত্র, তৃতীয় রাত্রের সময় আল্লাহর ওলিরা যে মরণের পরেও ক্ষমতা রাখে, ওই ক্ষমতা বোঝানোর জন্য এই জায়গায় এই ছেলেদের কাছে, এই ওলিদের কাছে আসে। আল্লাহর ওলিরা কেমনে ক্ষমতা দেখে আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমি এক আল্লাহর ওলির নাম জানি, নাম বলবো না। এই মাহফিল থেকে যখন মুরিদ মাহফিলের থেকে বাড়িতে যাবে, অন্ধকার রাত্র, ওই গ্রাম থেকে উনি একা আসছে। আমার ভাইরা নাম বললে হুজুরের চিন্না ফেলবেন, নাম বলবো না, গোপনে যদি জানতে মনে চায় জানবেন। ওই মুরিদরা এখনো রামপুরা বাগিচার ট্যাক্সাই তেলাওয়ারি, এখনো মুরিদরা বাইচা আছে, পিসাবও বাইচা আছে। বাগিচার ট্যাকের ওই পাগলার নামটা ভুলে গেলাম, নাম জানো কি? বাড়ির নামও বলে যাই, বাঞ্ছারামপুর বাড়ি। ওই বাঞ্ছারামপুর পীরের দরবার শুনতে গেলেন। রাত্রের বেলা অন্ধকার, গ্রাম থেকে উনি একা আসছে। এখন একা কি চলে যাবে? একটু দূর যখন জলমের রাস্তা দিয়া বরুড়ার দিকে রওনা করলো, কথার কথা, বাঞ্ছারামপুরের রাস্তা দিয়া তার নিজের গ্রামের দিকে রওনা করলো। আল্লাহর ওলি যেই বাড়িতে মাহফিল, ওই বাড়িতে আছে। আল্লাহর ওলি কয়, আমি তো তোমার সাথে সফর সঙ্গী হয়ে যাব। মুরিদরা আগে আগে হাঁটে, হায় হায় রে, আমার বাড়িতে তো কোনো খানার দানার ব্যবস্থা নাই, আমার বাড়িতে তো কোন রকম আপ্যায়নের ব্যবস্থা নাই। হুজুর কেবল আমার বাড়িতে যাচ্ছে, উপায় কি? মোবাইলের যুগ না, ওই সময় মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। হয়রান পেরেশান হয়ে গেলেন। হুজুর কাবলা আমার পিছনে পিছনে আসতেছেন। যাইতে 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 বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাই স্ত্রীকে কয়, তাড়াতাড়ি দরজা খোলো। কয়, কি হয়েছে? চোর ডাকাত নাকি কোনো সমস্যা হয়েছে? কয়, কোনো সমস্যা হয় নাই, হুজুর কাবলা আমার বাড়িতে আসছে, বিছানা করো, তাড়াতাড়ি শরবত বানাও। বিছানা করছে, শরবত বানাইছে। বন্ধুরে বাস্তব ঘটনা, পিসাও বাইসা আছে, মুরিদরাও বাইসা আছে, রামপুরা বাগিচার ট্যাগ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা বিছনা করেছে, শরবত বানাইছে। হুজুর কাবলাকে ডাকে, হুজুর কাবলা তাড়াতাড়ি মেহেরবানি করে আমার ঘরে তার সেবানুন। পিছনে ছায়া দেখে হুজুর আর তার বাড়িতে নাই। ও পাগল, যদি মুর্শিদের সাথে তোমার ভালো সম্পর্ক থাকে, মুর্শিদের সাথে যদি তোমার ভালো ভালো সম্পর্ক হয়ে যায়, তাহাজ্জুদের সময় হবে, তোমার মুর্শিদ এক সালাম পড়োস না, সুবহান। কিন্তু আমাদের তো সেই সম্পর্ক নাই।
এই জন্য তরিকতে আমরা বরকত পাই না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, তৃতীয় রাত্র যায়েন না, তৃতীয় রাত্র শেষ করে দিব, ভয় নাই। তৃতীয় রাত্রে ছেলেটা মেয়েটা যখন জ্যোৎস্না রাত্রে দৌড়ায়, পিছন থেকে দুইটা যুবক কারা জানাদেরকে ধাওয়া করতেছে। মেয়েটা কয়, ভাইজান মনে হয় আমার বাবাই পুলিশ পাঠাইছে, আর্মি পাঠাইছে। যুবকটা বলে, তুমি বলতেছো পুলিশ পাঠাইছে, আর্মি পাঠাইছে, আমার মন বলছে পুলিশ আর্মি না, কোন চোর ডাকাত আমাদের দুইজনকে ধাওয়া করতেছে। দুইজন পাশাপাশি দৌড়ায়। ওই ডাকাত যাদেরকে মনে করলো অনেক কাছাকাছি চলে আসার পরে, আরে তো মহব্বতে দুরূদ বর্ণনার দল দুইজন কাছাকাছি যখন আসছে, ডাকাত হইয়া তারা খিলখিল কইরা হাসে। সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। খিলখিল কইরা হাসে, ডাকাইতের দলেরা খিলখিল কইরা হাসে। মেয়েটা কয়, ভাইজান জীবনে কত চোর ডাকাইতের কথা শুনলাম, তারা অ্যাকশন লইয়া কয় কি আছে দিয়া দে, পিস্তল ধরে, ঘুষি ধরে, বিভিন্ন ধরনের লাঠি ছোড়া লয়, কয় কি আছে দিয়া দে। এই ডাকাতরা কেমন ডাকাত, যেই ডাকাতরা আমাদের পিস্তল ধরে না, ছুরি ধরে না, তলোয়ার ধরে না, দাও ধরে না। এই ডাকাতরা খিলখিলায় হাসে। যুবকটা ডাইকা বলে, ডাকাত গুলারে জানি কেমন কেমন মনে হয়। এ ভাই তোমরা কেন হাসতেছ? হঠাৎ কইরা চায়া দেখে এক ডাকাইতের চেহারাটা তার বড় ভাইয়ের চেহারার মতো দেখা যায়। সুবহানাল্লাহ, চিল্লায়া বলুন সুবহান। বড় ভাইয়ের চেহারার মতো দেখা যায়। আলোচনা কি শুনবেন? সত্যি শুনবেন? একটা গরু লাগবো তাইলে। বড় ভাইয়ের মতো, আপনার কান দুইটা বড় ভাইয়ের মতো, আপনার চুলগুলি বড় ভাইয়ের মতো। ওই আর একটা লোকের দিকে তাকায়া বলে, বুঝি না জানি না, আপনারে তো আমার মেজো ভাইয়ের মতো দেখা যায়। আপনার চোখগুলি মেজো ভাইয়ের মতো, আপনার কানগুলি মেজো ভাইয়ের মতো, আপনার চোখগুলি মেজো ভাইয়ের মতো। আপনারা কই থেকে আসলেন, কি করতে আসলেন? আপনারা তো ডাকাতিও করতেছেন না, আপনারা পুলিশও হন নাই, আপনারা কে? যুবক দুইটা, ওই নতুন যুবক দুইটা ডাইকা বলে, তোমাদের কাছে আমরা আসছি একটা খবর নিয়ে। কয় কি খবর নিয়ে আসছেন? কয় আমাদেরকে চিনো না। চিনবো কেমনে? আমার দুই ভাই তো মারা গেছে, আমার দুই ভাই তো দুনিয়ায় বাইচে নাই, বাচ্চা তো ড্যাগের মধ্যে ফালাইয়া মাইরা ফালাইছে, আর আমি এই মেয়েটারে মুসলমান বানায়া মুসলমানের দেশের দিকে রওনা করেছি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যুবক দুইটা ডাইকা বলে, ও যুবক আয় আমাদের বুকে আয়, আমরা তো ঠিকই মইরা গেছি, আমার আল্লাহ কবর থেকে তোদের কাছে পাঠাইছে খুরমা খেজুর লয়া। কয় কেন খুরমা খেজুর লয়া আসছেন? কয় তোমরা দুইজন বেগানা মহিলা, বেগানা পুরুষ, গায়রে মুহাররম, একসাথে তোমরা চলাফেরা করছো, আমার আল্লাহ তোমাদের বিবাহ পড়ায়া দেওয়ার জন্য আমাদের দুই ভাইরে কবর থেকে পাঠাইছি। তোমাদের বিবাহ পড়ায় দেওয়ার জন্য আমরা আসছি। কি বুঝলেন? আল্লাহর ওলিরা মরণের পরেও বিবাহের অনুষ্ঠানে হাজির হইতে, জবান খুলে কন্যা মিয়া, বিবাহের অনুষ্ঠানে হাজির হইতে পারে। কিতাবের নাম মরা লাশের সাক্ষাৎকার। কিতাবের নাম মরা লাশের সাক্ষাৎকার, বাইতুল মুকাররমে পাওয়া যায়। ও বাবাজি লেখছে হেরা। হেরা কেরা? বুঝেন নাই কেরা? যারা মিলাদ পড়ে না, দুরূদ পড়তে চায় না, নবীরে সালাম দিতে চায় না, কিতাব লেখছে হেরা। তারাই তো কয় নবী মইরা গইরা পয়সা মাটি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। অথচ আমার নবী যদি মইরা যায়, আমার নবী যদি রওজা মুবারকে না থাকে, তাইলে আপনার আমার সালামের জবাব দিবে কে? আর সামনে বাড়াই না, কিন্তু অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। মনে আছে কথা?
এই অল্প অল্প সময় মোনাজাত হয়ে যাবে, মোনাজাত দিয়ে যান। কার কিছু কইতাম না, কিছু দূর যায় এক বাড়িতে খানা চাইল, খানা নাই, যাক খানা নাই। মুসা কালিমুল্লাহরে কয় আসেন, এই যে দেয়ালটা পইরা গেছে, দেয়ালটারে আপনি আমি মিস্ত্রি হব, আপনি যোগালি হবেন, আসেন কাজ কইরা দেই। কাজ করা শুরু হলো। মুসা কালিমুল্লাহ কয় দেখছো কারবারটা, এই বেটাকে বাড়ি খানা চাইলাম, খানা দিল না, পেটের মধ্যে ক্ষুধা। আর এই বেটায় কেমন অলি হয়েছে, মিল্লাদুন্না এলমা, এলমে লাদুনি কারে কয়? আরে এই বেটায় দিয়ে দেয়াল বিনা পয়সা ঠিক কইরা দেয়। এই মিয়া, খানাও দিল না, খানাও দেয় নাই, এরপরে ভালো আচরণ করে নাই, তারপরেও আপনি এই দেয়াল উঠাইয়া দিতেছেন। আমি তো এই জন্যই কইছি লান তাস্তাতিয়া মাইয়া সবর। কারেন্ট আসছে কোন আলহামদুলিল্লাহ। মাইয়া সবর, আপনি সহ্য করতে পারবেন না। এখন মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে আর থাকুম না, কিন্তু ঘটনা কি এগুলা কইতে হইব। সুবহানাল্লাহ, আর জোরে কান না সুবহানাল্লাহ। আমি থাকুম না, চইলা যাব, কিন্তু ঘটনাগুলি কি? কেন আপনি নৌকা সিদ্রি করলেন, ছেলেটারে কেন জবাই করলেন, এই দেয়াল খামাখা কইরা কেন উঠাইলেন? সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলি খিজির ডাইকা বলে মুসারে, এই দেশের বাদশাহ অর্ডার করেছে যত ভালো ভালো নৌকা পাও, সমস্ত ভালো ভালো নৌকাগুলি আমি বাদশার দরকার, ওই নৌকাগুলি তোমরা চিনে চিনে নিয়ে আসো। আমি চিন্তা করলাম লোকটা আমাদেরকে বিনা পয়সায় পার করে দিল, এই লোকটার নৌকাটা বাদশায় লইয়া যাইব, এই লোকটার ইনকামের আর কোনো সোর্স নাই, এই নৌকাটা দিয়া মানুষ পারাপার কইরা সে চাল ডাল কিনে, সে গম কিনে, আটা কিনে, জব কিনা সে বাল বাচ্চা লইয়া খায়। আমি খিজির চিন্তা করলাম আপনি জানেন না আমি তো যাই না ফালাইছি এলমে লাদুনির কারণে। সুবহানাল্লাহ বলুন, আরো জামাল খুলে বলুন সুবহান। আমার আল্লাহ কেমন খেলা খেলাইলেন বন্ধুরে, আপনারা উঠা গেলেন, আলোচনাটা শেষ করতে পারলাম না। আরো মজার মজার কথা ছিল আমার সামনে, যে হাদিসটা বলেছি লিআন্না সাম্মাহুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, এই জন্যই তো আমার নবী তিরমিজির হাদিস শরীফের মধ্যে বলেন আমার উম্মতের মধ্যে একদল পাগল হবে, একদল পাগল উম্মত হবে, আশিক উম্মত হবে, তারা শহীদ হবে না, নবীও হবে না। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, কিয়ামতের ময়দানে নবী রাসূলরা, শহীদরা, এদেরকে দেখা হিংসা করব, ঈর্ষা করব। তারা কিয়ামতের ময়দানে কেন ঈর্ষা করব? ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামতি বিমাকানিহিম মিনাল্লাহ, তাদের মাকাম দেখা, তাদের মর্যাদা দেখা ওই শহীদগুলা, নবীগুলা হিংসা করব, হিংসা করবে। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, সাহাবীরা বলে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, দয়ার নবী, তুখবিরুনা মিনহু, ওই মানুষগুলি কেমন মানুষ, ওই মানুষগুলি কেমনে এইরকম হবে? আপনার নবী, আমার নবী বলেন ইলাল্লাহি গায়রি মিল আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাআলুনাহা, এই পাগলগুলি দুনিয়ার প্রতি কোনো লোভ থাকবে না, এই পাগলগুলি দুনিয়ার কোনো লোভ লালসা করবে না, সাধারণ দিনাতিবাদ করবে, সাধারণ দিনাতিবাদ করে দুনিয়ার সম্পর্ক ছেদ করে তারা আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমার নবী সাহাবীদেরকে বলে শোনো, ফাওয়াল্লাহি, খোদার কসম কইরা কই, সুবহানাল্লাহ বলুন, ফাওয়াল্লাহি ইল্লা উজুহাহুম লানুরু ওয়া ইন্নাহুম লাআলা নূর, খোদার কসম কইরা কই তাদের চেহারাগুলির মধ্যে নূর চমকাইতে থাকবে, লা ইয়াখাফুনাহুম, তাদের কোনো চিন্তা থাকবে না, ওয়ালা ইয়াহজানুন,
তাদের কোনো ভয় লা ইয়াখাফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না এই দুনিয়ায়। শুধু এখানেই না, ইদা হাজানান নাসু, হাসরের ময়দানে সকল মানুষ নাফসি নাফসি বলবি, ওই সময়ও ইদা হাজানান নাসু, এই পাগলগুলি আল্লাহর আযাবের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের চিন্তা নাই, ওই জায়গায় যায় বলবে আমি গুনাহগার, এবারে বার মাওলা আমি গুনাহগার ডাকি মাওলা, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, মাওলা তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, মাওলা আমরা গুনাহগার, হায় হায় ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গাফার, হায় হায় ক্ষমা তুমি তো গাফার, আমরা গুনাহগার ডাকি বারে বার, মাওলা আমরা গুনাহগার ডাকি বারে বার। এই পাগলারা ওই জায়গায় ইদা হাজানান নাসু, হাসরের ময়দানে এই মানুষগুলা কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। প্রমাণ হিসাবে নবী বলে ওয়াকারা আহাদিহিল আয়া আলা ইল্লা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুঃখ, মিশকাতের হাদিস, মিশকাতের হাদিস। সব সময় মিশরে 40 জন আবদাল থাকবে, একজন মারা গেলে আরেকজন কুতুব থেকে আল্লাহ আবদাল বানায় তাদের আবদালের দরজা পরিবর্তন ভরপুর করে। তাদের উসিলায়, মিশকাতের হাদিস, তাদের উসিলায় জমিনে বৃষ্টি হয়। পাম পাম করো, আল্লাহর ওলিদেরকে মানতে চাও না? নবীজি বলেন ওই বন্ধু, আল্লাহর ওই বন্ধুদের উসিলায় আল্লাহ বৃষ্টি দেয়, তাদের উসিলায় বিজয় লাভ করা যায়। সুবহানাল্লাহ জোরে বলুন না। মুসা কালিমুল্লাহ কয় পোলাডারে জবাই করলেন কা, মনে আছে? বুঝলাম, লোকটার নৌকা ছিদ্রি করছেন, এলমে লাদুনি কি এইরকম ছিদ্রি করছেন, নৌকা তক্তা সইরা গেছে কিন্তু পানি উঠে না, পানি উঠে না। এইটারই নাকি কয় এলমে লাদুনি কয়। সুবহানাল্লাহ। বন্ধুরে মুসা কালিমুল্লাহ কয় সেরাডারে জবাই করছেন কা, কোন দিহি থাকুম নামনের লগে যান, জানবে থাকুম না। নৌকার কথা বলতাম, সেরাডারে জবাই করছেন গা, কয় গো আল্লাহর নবী, সেরাডার বাবা মা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ছেলেটার বাবা মা আল্লাহর ওলি, কিন্তু এই ছেলেটা একটা দুষ্ট ছেলে হচ্ছে। ছেলেটা যখন বড় হবে বাবা মার ইজ্জত রাখবো না, এত দুষ্ট হইব ছেলেটা। আমি খিজিরের এলমে লাদুনির পাওয়ারে ধরা পইরা গেল, ছেলেটা তার বাপ মার ইজ্জত নষ্ট করে দিবে। এই জন্য আমি চিন্তা করলাম বাবা মারে যাতে কষ্ট না দিতে পারে, এই জন্য ছেলেটারে আমি জবাই কইরা দিলাম। ঠিক আছে বুঝলাম, খাওয়া কইরা পয়সা দিল না, খাওয়ান দিল না, দেয়াল উঠাইলেন না, এইরকম মাগনা কাম করে মানুষ। খানা চাইলাম আল্লাহর রাস্তে, নাই, আমাকে দুইজনের দৌড়াই দিল। আর এই বেটা বাড়ির সামনে দেয়াল পড়ে গেছে, আমাও কি এটা ঠিক করছেন গেলি, এটা কর 3 নম্বর কথা, এটা কর। খিজির আলাইহিস সালাম কর আগেন না। সুবহানাল্লাহ। আর জবান গেলে গান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আরো খেলা তো দেখছেন আপনি, খেলার কথা কি মনে নাই? কোন জায়গার খেলা? মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ কইতেন না? মেরাজের রাত্রে আপনি যখন জিজ্ঞাসা করলেন আমার নবী, মায়ের নবীরে, ওলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, ওলিদের ক্ষমতা করে
গেলি কাবাডা। ওলিদের ক্ষমতা কত তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে, তৃতীয় পারার তাফসিরের মধ্যে আসছে। বন্ধুরে চইলা গেলেন, মজার কথা শুইনা যাইতে পারলেন না। খিজির আলাইহিস সালাম কয় মনে নাই মেরাজের রাত্রে আল্লাহর ওলিদের ক্ষমতার কথা কি আপনার মনে নাই? কয় কি ক্ষমতা কও দেখি তুমি। কয় শোনেন তাইলে, আমার নবী যখন আপনার সাথে ষষ্ঠ আসমানে দেখা হলো, দেখা হওয়ার পরে আপনি নবীরে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে কিছু ওলামা হবে, ওই ওলামারা ইবাদত করতে করতে আল্লাহর রাজি করতে করতে রাসূলের খুশি করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যাবে বনি ইসরাইলদের নবীদের মতো তাদের ইলম হয়ে যাবে, নবী হবে না। সুবহানাল্লাহ বলুন। এই কথা আমার বুঝে আসে না, মনে আসেন কাহা মনে হইছে। এরপরের খবরটা কদি শুনি, আল্লাহর নবী আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম কয় আমার নবী আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলুন, আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রে ডাক দিলেন, গাজ্জালি রে তুই কই? ইমাম গাজ্জালি রে ডাক দিলেন, গাজ্জালি রে তুই কই? তোর রূহটা কই? গাজ্জালির রূহ ষষ্ঠ আসমানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? দুনিয়ায় এখনো মানুষ হয়ে আসে নাই। রূহুর কত ক্ষমতা ওলিদের। ষষ্ঠ আসমানে হাজির। সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ আসমানে হাজির আল্লাহর নবী, আপনার নবী আমার নবীকে আপনি কথা কন, এই বেটা তোমার নাম কি? সুবহানাল্লাহ কোন। এইটা মজার কথা আছে। এই বেটা তোমার নাম কি? মুসা কালিমুল্লাহ কয় তোমার নাম কি? নাম জিগানোর পরে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নাম গাজ্জালি, বাবার নাম এই, দাদার নাম এই, পর দাদার নাম এই। মুসা কালিমুল্লাহ কয় বেডা জিগাইছি তোর নাম, তুই কইলি দি 4 জনের নাম। কয় তাইলে আপনি মনে কইরা দেখেন, আপনিও তো 2500 বছর আগে, কয় বছর? 2500 বছর আগে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলো ক্বালা হিয়া আসায় কি ফালা ইয়াসুদ্দুনাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এই হ্যাঁ মূসা, ক্বালা হিয়া আসায়, লাঠি দিয়া করো কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাজ্জালি এখনো দুনিয়ায় আসে নাই। আল্লাহর ওলিদের ক্ষমতা কি বুঝতেছেন? এই ভিডিও আল্লাহর ওলিদের ক্ষমতা কি বোঝা যায়? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। তৃতীয় পারার তাফসীর, তাফসীরে রুহুল বায়ান। আল্লাহর ওলিরে জিজ্ঞাসা করে গাজ্জালির নাম কি? গাজ্জালি নিজের নাম বললো, দাদার নাম, বাবার নাম বললো, দাদার নাম বললো, পর দাদার নাম বললো। মুসা কালিমুল্লাহ কয় জিগাইলাম তোমার নাম, কইলা 4 জনের নাম। কয় আমি কমুনা কি লেগা 2500 বছর আগে। আল্লাহ কয় লাডি দিয়া করো কি? আপনি কোন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা। সুবহানাল্লাহ বলুন। আপনি তো কইতেই পারতেন যে এই লাডি দিয়া আমি ছাগল দৌড়াই, আপনি কোন এটা দিয়া পাতা পারি, ছাগলের খানা তৈরি করি, ছাগলের খানার ব্যবস্থা করি। আপনার আল্লাহ জিগাইলো একটা, উত্তর দিলেন কয়েকটা। সুবহানাল্লাহ কইতেন না? গাজ্জালির রুহু এখনো দুনিয়ায় আসে নাই, আল্লাহ জিগাইলো একটা, আপনি উত্তর দিলেন কয়েকটা। ওই কথাটা মনে কইরা আমি চিন্তা করলাম, উনি আমার জিগাইছে একটা, আল্লাহর সাথে উনি উত্তর দিছে কয়েকটা, আমিও উত্তর দিয়া দিই কয়েকটা। আমার নবীরে যাইকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যে ঠিকই বনি ইসরাইলদের নবীদের মতো ইলম হবে, আর বুঝানো দরকার নাই, আপনার ওলিদের ক্ষমতা বুঝা ফেলাইলা। এই জন্য আল্লাহর ওলিদের মাজারে যাবেন। তা কেন যাবেন? মুসা কালিমুল্লাহ। আরো বলি, কথা যখন আসছেই, চমৎকার একটা সাবজেক্ট যদি উঠা থাকে তাহলে কাজ হবে সারা বাংলাদেশের ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহ মইরা গেছে না?
জি এই মরে গেছে না 50 ওয়াক্ত নামাজ লয়ে আইছে নবীজি আইছে যাদেরকে আমরা মরা মনে করি কেন আল্লাহ নবীদের দরবারে মাজারে আমরা যাই আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ সবাই জানে মইরা গেছে ষষ্ঠ আসমানে পরামর্শ দেয় নবী গো 50 ওয়াক্ত পারবো না মরা বেড়াই পরামর্শ দেয় বোঝা যায় আল্লাহর ওলিদের রওজা মুবারকে মাজার শরীফে গিয়া মোরাকাবা করলে এই জন্যই তো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন দাতা গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহি এক ফকির যায় রওজা যায় হুজুর এক ফকির আমারে 10টা রুপিয়া দেন আমারে 10টা টাকা দেন আমারে 10টা টাকা দেন এই মুহূর্তে বাতিল একটা কি হইছে কয় হার কোনো ক্ষমতা আছে এর কাছে চাওয়া এটা শিরক নাউজুবিল্লাহ আল্লাহর ওলি মনে করলে কোনদিন শিরক আল্লাহ মনে করলে শিরক হবে মনে রাখবেন কথা ওলিরে যদি আল্লাহ মনে কইরা চান তাইলে কি হবে ওলিরে ওলি মনে কইরা চাইলে কিয়ামত পর্যন্ত শিরকের কোনো কাজ কারবার হবে না কয় বেলা আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না দেখা ওই বাতিলটায় 10টা টাকা বাইকে রেখে নে যা পাগলায় পকেটের মধ্যে টাকা ডারে থিয়ে কয় তোমার নাম দাতা গঞ্জে সখর তোমার কাছে 10টা টাকা চাইলাম তুমি এক বাতিলের দ্বারা 10 টাকা ঠিকই দিছো আল্লাহর ওলিদের এত ক্ষমতা বাতিলের দ্বারাও তার মাজার শরীফ থেকে 10 টাকা দেওয়াইতে পারে সুবহানাল্লাহ আরে জোরে কর না মিয়া সুবহানাল্লাহ কারণটা দেখছেন দেখ বেটা তুই তো বুঝছ নাই এই মাজার শরীফে যেই বেটা শোয়া এই বেটা তোরে গুতাইছে দে এই জন্য আমি চাইছি 10 টাকা তুই তো 20 টাকা যদি দিতি তাইলে বলতাম যে তুই দিছ না টাকা